occupation. স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্ক আদালতের বাইরে অবস্থান নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। যোগ দেন সাধারণ মানুষও। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেপ্তারের প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। দ্রুত মুক্তির দাবিও জানানো হয়। এদিন আদালতে প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে খলিলের আইনজীবী জানান, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার হয় তার মক্কেলকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তাকে নিউ ইয়র্কে ফিরিয়ে আনার দাবি জানান আইনজীবী। পরে খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ান বিচারক। তাকে গ্রেপ্তার করাটা অসাংবিধানিক কিনা তা বিবেচনা করার জন্য আরও সময় নেওয়ার লক্ষ্যে বিচারক এমন আদেশ দিয়েছেন। এটা একটি নজিরবিহীন ঘটনা। তার গ্রিন কার্ড বাতিল এবং তাকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে যেসব কারণ দেখানো হয়েছে তা স্পষ্ট। তিনি একজন বৈধ বাসিন্দা, যুক্তরাষ্ট্রের নাগরিক। গত বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খলিল। গেল রোববার তাকে গ্রেপ্তার করেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা। গ্রেপ্তারের পর প্রথমে নিউ জার্সিতে আটক রাখা হয়। পরে তাকে লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি অভিবাসী আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তাকে রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনি বংশোদ্ভূত খলিলের স্ত্রী একজন মার্কিন নাগরিক। খলিল 2022 সালে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে যান। গত বছর দেশটির স্থায়ী বাসিন্দা হন খলিল। রাহানুল রানা, সময় সংবাদ।